নোয়াখালী ৫ আসন। নোয়াখালী, কোম্পানীগঞ্জ ও কবিরহাটের রাজনীতিতে ধানের শীষ প্রতীক সবসময় আলোচনার কেন্দ্রে, কিন্তু এবার আলোচনার প্রতীক নিয়ে নয়, বরং প্রার্থী নিয়ে। বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম। নির্বাচনী পোস্টারে তাকে সমাজসেবক হিসেবে দাবি করা হলেও আদালতের নথিপত্র এবং স্থানীয়দের কাছে তিনি পরিচিত পাচ্ছেন ভিন্ন এক নামে। নথিপত্রে পাহাড় সমান অভিযোগের কারণে তার নামের সাথে যুক্ত হয়েছে একটি বিশেষ সংখ্যা 420, ফখরুল ইসলাম। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে হলফনামার আড়ালে থাকার চাঞ্চল্যকর সব তথ্য। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামাটি আমাদের হাতে এসেছে। একজন প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকা স্বাভাবিক, কিন্তু ফখরুল ইসলামের ক্ষেত্রে চিত্রটি নজিরবিহীন। নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায় তার বিরুদ্ধে দণ্ডবিধির 404 এবং 420 ধারায় অর্থাৎ প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে চলমান মামলা রয়েছে 52টি। অর্থের হিসেবে তার আত্মসাৎকৃত অর্থের পরিমাণ 280 কোটি টাকা। আদালতের বারান্দায় যার নাম ঘুরছে 280 কোটি টাকা প্রতারণার দায়ে, তিনি আজ সংসদে যাওয়ার স্বপ্ন দেখছেন। প্রশ্ন উঠেছে, এত মামলার পরেও তার নির্বাচনী ব্যয়ে বিশাল অর্থের উৎস কি? অনুসন্ধানে বেরিয়ে এসেছে দেশের বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের সাথে তার ঘনিষ্ঠতার অভিযোগ। এস আলমের মালিকানাধীন পদ্মা লাইফ ইন্স্যুরেন্স 5ই আগস্টের পর পুনরায় দখল করা ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স এর হাজার হাজার গ্রাহকের শেষ সম্বল লুটপাট করে এই ফখরুল আজ টাকার পাহাড়ে বসে আছেন। তার এই অর্থ আত্মসাতের কবল থেকে রেহাই পায়নি তার জন্মস্থান কোম্পানীগঞ্জের মানুষও। সাধারণ মানুষ তাদের পেনশনের টাকা পায় না, ইন্স্যুরেন্সের চেক বাউন্স করে। আর সেই লুটের টাকা থেকে ফখরুল অন্তত 20 কোটি টাকা ঘুষ দিয়ে ধানের শীষের মনোনয়ন কিনেছেন। আপনার কি মনে হয়, নির্বাচন পরে তিনি পাওনাদারদের টাকা ফিরিয়ে দেবেন, নাকি পুরনো অভ্যাস অনুযায়ী আরো বেশি টাকা আত্মসাতে লিপ্ত হবে? শুধু টাকা নয়, তার হাতে লেগে আছে রক্তের দাগও। বিএনপির ত্যাগী নেতা চর এলাহি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল মতিন তোতাকে নৃশংসভাবে হত্যার মাস্টারমাইন্ড হিসেবে তার পরিবার ও এলাকাবাসী এই ফখরুলকে দায়ী করে। যিনি আমার বাবার মামলার হুকুমদাতা বা নির্দেশদাতা, তিনি হচ্ছে ফখরুল। এই ফখরুল সাহেব, যিনি নোয়াখালী জামাত থেকে এসে বিএনপি দাবি করতেছে নিজেকে। খোদ বিএনপি কর্মীরাই তার ফাঁসি চেয়ে পোস্টার লাগিয়েছেন। জনাব ফখরুল একসময় জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, সেখানেও তার অসততা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। আজ অবৈধ টাকার জোরে রং বদলে তিনি বিএনপিতে এসেছেন। শত শত দরিদ্র অসহায়ের 280 কোটি টাকা আত্মসাৎ করে সে বড় হতে চায়। সে আপনাদের আমানত রক্ষা করবে? কোম্পানীগঞ্জের কবিরহাটবাসী সিদ্ধান্ত আপনাদের। ভোট আপনার অপবিত্র আমানত। ব্যালট পেপারে জনগণ কি তথাকথিত এই 420 ফখরুলকে প্রত্যাখ্যান করবে নাকি গ্রহণ করবে? মনে রাখবেন, প্রতারককে ভোট দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সজাগ হন, সৎ প্রার্থী বেছে নিন।